দিনভর ব্যাপক সংঘর্ষের পর সোমবার রাতেও কয়েক দফা সংঘর্ষ হয় ধানমন্ডি ৩২ নম্বরে। সেখানে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকাল থেকে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ৩২ নম্বরে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সোমবার দুপুরের পর এলাকাটি পরিণত হয় রণক্ষেত্রে। পুলিশ ও সেনা সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় আহত হন বেশ কয়েকজন। নাফিসা, এখন পরিস্থিতি স্বাভাবিক এবং সকালবেলা আমরা যখন এই ৩২ নম্বরে আসি তখনও এখানে কাউকে দেখতে পাইনি। মধ্যরাতের পর আর আন্দোলনকারী যারা ছিলেন তারা এই স্থানটিতে ছিলেন না এবং সকাল থেকে এখানে বিজিবি মোতায়েন ছিল এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়ানো হয়েছে। সেনাবাহিনীর সদস্যরাও আছেন, তারা ভেতর পাশটাতে অবস্থান করছেন। এখন পর্যন্ত গতকালকে যারা বিক্ষোভ করেছিলেন তাদের কাউকে আমরা দেখতে পাইনি, তবে সব কিছুর মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক এবং আইন শৃঙ্খলা বাহিনী কারোর সাথে আমরা কথা বলতে পাইনি। তবে এখানে যারা আছেন তারা গণমাধ্যম কর্মীদের সাথে কোনো কথা বলেনি। তবে আশেপাশে যদি যান চলাচলের কথা বলি সেটিও স্বাভাবিক এবং গতকালকে কিন্তু এই যে টানা ধাওয়া পাল্টা ধাওয়া এবং পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের কারণে বেশ কয়েক ঘন্টা যান চলাচল দফায় দফায় বন্ধ হয়ে যায় এই ধানমন্ডি ৩২ নম্বরের সামনের যে সড়ক আছে। সেক্ষেত্রে আজকে সকাল থেকে সব কিছুই স্বাভাবিক এবং এখানে ক্ষেত্রে বহিরাগত বা কাউকে শুধুমাত্র ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এখন পর্যন্ত সব কিছু স্বাভাবিক এবং যেহেতু বিক্ষোভকারীরা কেউ আজকে আসেনি, তাদের সাথে আমাদের আসলে কথা বলার সুযোগ হয়নি। নাফিসা, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি।